নোকিয়া নামটা শুনলেই ভেতর থেকে একটা নস্টালজিক ফিল চলে আসে, কিন্তু কালের বিবর্তনে তারা স্মার্টফোনের মার্কেট ধরে রাখতে না পারলেও নোকিয়া কিন্তু ফিচার ফোন বা বাটর ফোনের মার্কেট বেশ ভালোভাবে ধরে রাখতে পারছে। আর যারা স্মার্টফোন চালাইতে চালাইতে বোরিং হয়ে গেছেন, একটা বাটন ফোন খুঁজছেন ভালো মানের, সো তাদের জন্য আজকে নোকিয়ার নতুন একটা ফোন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নোকিয়া 150 2023-এর নতুন এডিশন। এটা নোকিয়া অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সবগুলা দেশে মোটামুটি খুব শীঘ্রই অ্যাভেলেবল হয়ে যাবে। নোকিয়ার এই ফোনটা বাংলাদেশে কবে নাগাদ আসবে, কি দামে আসবে, সবকিছুই বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, অ্যাজ ইউজুয়াল বাটন ফোনগুলোর ডিজাইন যেমন হয়, তবে নোকিয়া সবসময় তারা প্রিমিয়াম লেভেলের ফোন তৈরি করে, সেটা হোক ফিচার ফোন বা স্মার্টফোন। স্মার্টফোনে তারা খুব ভালো করছে না, তারপরেও তাদের ফিচার ফোনের বেশ সুনাম আছে কিন্তু অনেক আগের থেকেই। এই ফোনটাও কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির ফোন। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকবে 2.4 ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, এবং এই ফোনটার সবথেকে আকর্ষণীয় পয়েন্ট হচ্ছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্লাস এর কালারগুলা। ফোনটা টোটাল 3টা কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, চায়ান এন্ড রেড। এর মধ্যে আমার কাছে সবথেকে ভালো লাগছে চায়ান কালারটা, বেশ ভালোই লাগছে কালারটা। এবং ফোনটার ওজন হচ্ছে 106 গ্রাম, এবং এই ফোনটাতে ভিজিএ ক্যামেরা তো থাকছে, প্লাস ফ্ল্যাশ লাইট থাকছে। আর এই ফোনটা কিন্তু 1450 mAh এর ব্যাটারি থাকছে, যেটা 30 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম দিবে। মানে ফোনটা চার্জ দিয়ে জাস্ট ফেলে রাখবেন, অন করে 30 দিন পর্যন্ত চলবে। আর যদি একটানা কথা বলতে থাকেন তাহলে 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক তো থাকছেই, ইউএসবি টাইপ বি দেওয়া হয়েছে চার্জিং এর জন্য, 32 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে। ওএস হিসাবে নোকিয়ার সিম্বিয়ান ওএস 30+, এটা আছে। MP3 প্লেয়ারের সাপোর্ট থাকছে, ভয়েস রেকর্ডিং এর সাপোর্ট থাকছে। এছাড়াও এফএম রেডিওর সাপোর্ট তো থাকছে, 2টা মিনি সিম একসাথে ইউজ করা যাবে। আর এই ফোনটা কিন্তু IP52 রেটিং দেয়া আছে, তাই হালকা পানির ছিটে ফোটা এবং ধুলাবালির থেকে মোটামুটি প্রোটেকশন দিবে। আর এই ফোনটা কিন্তু কন্ট্যাক্ট লিস্টে 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এবং 500 SMS রাখা যাবে স্টোরেজ হিসেবে। আর ফোনটার বক্সের মধ্যে চার্জার তো অবশ্যই থাকছে, ইয়ারফোনটা তারা আর দিবে না। এখন কথা হচ্ছে ফোনটা বাংলাদেশে কি দামে পাওয়া যাবে এবং কবে নাগাদ পাওয়া যাবে। এই ফোনটা খুব সম্ভবত বাংলাদেশে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের দিকে বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে, এবং দাম হবে মোটামুটি 3000 থেকে 3500 টাকার আশেপাশেই দাম হবে। তবে ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যদি বাংলাদেশে আসে আমি নিজেও এটা কেনার ট্রাই করব। আমরা স্মার্টফোন ব্যবহার করতে করতে অনেকটাই অ্যাডিক্টেড হয়ে গেছি, এইখান থেকে যদি আমরা বেরোইতে চাই তাহলে বাটন ফোন ইজ দ্য বেস্ট। তো যারা স্মার্টফোনের আসক্তি থেকে একটু দূরে থাকতে চান, তারা আমি মনে করি যে বাটন ফোনের দিকে যাওয়াটাই বেটার হয়।